আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কল দিলে কল রিসিভ করবেন যদি দর্শকে কল দেয়? হ্যাঁ, করব। আবার বলেন তো করবেন? জি, করব। সত্যি? হ্যাঁ, সত্যি। প্রিয় দর্শক, চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন। এখনই চ্যানেলটা তখনই কল সাবস্ক্রাইব রিসিভ করবে। করুন আগে এবং চ্যানেলটা পাশে সাবস্ক্রাইব থাকা না বেল করলে কল আইকনটা রিসিভ করবে অন না। করে রাখবেন। তাই আপনাদের ধন্যবাদ। প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়া তারপর ওনার কল দেওয়া। তবে স্ক্রিন থেকে নাম্বারটা যে নিবেন পুরো কথা আগে শুনবেন। শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য সেটা পারবেন। আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তা আপু শুনতে চাই কি নাম আপনার? আমার নাম জি জি, আপনার নাম। কথা শুনতেছেন আপু? হ্যালো। সুমাইয়া। সুমাইয়া? জি। সুমাইয়া আপু রইছেন লাগে ঘুমাইয়া নাকি? জি না ভাই, আর রাইতে তো ঘুমাই, সমস্যা নেই। ও আচ্ছা, কথা উত্তর দিতে লেট হয় তো এই জন্য ভাবলাম মনে রইছেন ঘুমাইয়া। যাক, জি প্রিয় না, দর্শকদের উদ্দেশ্যে শুনতেছি আপু কোথায় থাকেন? মাটিরাঙ্গা। মাটিরাঙ্গা? জি, সত্যি করে একখান কথা কইবেন? বলেন। মিষ্টি টিষ্টি খান? জি। মিষ্টি খান মিষ্টি? হ্যাঁ, মিষ্টি তো খাই। কেন, মিষ্টি তো ফালাবার জিনিস না, তাই তো। না তো, কণ্ঠ অনেক সুন্দর এই জন্য ভাবলাম মনে হয় মিষ্টি টিষ্টি খান, তাই এত মিষ্টি কণ্ঠ এই ও জন্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আপু, আমার মিষ্টি করে কথা বলানো শিখাবেন? এত সুন্দর করে কেমনে কথা কয়? সমস্যা নেই ভাইয়া, শিখাবনি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, জানি না কে এই ভালোবাসার মানুষটাকে পাবেন, তবে যেই পাবেন বলবো যে আপনাকে অন্তত যতই কষ্ট থাকেন এই সুরলা কণ্ঠে কথা শুনলে হাজার কষ্ট দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি একজন সাংবাদিকতা বা ইউটিউবার হিসাবে আমার কখনো এই ধরনের কথা সাজে না, তাই মাঝে মাঝে বলি। কেন বলি? আমারও তো একটা মন আছে, সুন্দর দেখলে তো আমারও তাকাইতে ইচ্ছে করে, তাই একটু তাকাইলাম। তারপর একটা ছবি পাইছি, ছবিটা কার? ওই ছবিটাই আমার। আজকে একটা কাজ করবেন, মুখ দুষের পানি নিয়ে তারপর গোসল করে ফেলবেন। কেন বলবেন? কারণ আমার মুখ লাগে তো আজকে, আমাকে মানে আপনাকে দেখে খুব ভালো লাগলো ছবিটা, তাই ভাবলাম হয়তো বা আপনার মুখ টুক লেগে যেতে পারে। তা আপু, মানে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মনে করো আব্বু আছিল। আব্বু মনে করো বিয়ে করছে, আর আম্মুটাও মারা গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই নাম্বারটা কি আপনার নিজের? জি ভাইয়া, এইটা নাম্বারটাই আমার। ইমো আছে? মানে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ? হ্যাঁ আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে। তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকলে কি হবে, কিন্তু এই টাচ ফোনের গ্যালারিটা নষ্ট। টাচমোবাইল নষ্ট? জি। আচ্ছা। আপু, আপনার কণ্ঠ যেমন সুন্দর, ছবিটাও সুন্দর, সবকিছু মিলায় মোটামুটি সর্বদিকে ঠিক আছে। বয়স কত? এই তো এই তো কত? এই তো। 18। লম্বা কতটুক হবেন এটা কি মাপা আছে? বেশি ভাতিও না, বেশি নামবাও না, মিডিয়াম। প্রিয় দর্শক, বাকি মাপামাপি আপনারা করে নিয়েন। এত তথ্য তো আর আমি নিতে পারবো না, কিছু তথ্য আপনাদেরকেও নিতে হবে। সকল তথ্য যদি আমি নিতে যাই তাহলে আমার লাগবে 2 দিন। তাই আপনাদের প্রয়োজন বাকি তথ্য আপনাদের নেওয়া, আমি শুধু উপস্থাপন করার মালিক করে দিলাম, বাকিটা ইতিহাস। কেমন বয়সী মনে মানুষ দরকার? সে যেরকমই হোক না কেন, যে আমার মনের মতো হবে, যে আমার পাশে দাঁড়াবে, আমি এরকমই একটা মনের মতো চাই। খালি বেড়া হইলে হবে? জি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখানে শুধু সুন্দর হোক কালা হোক, তবে বেড়ি না হয়ে যদি বেড়া হয় তাহলে না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি বিবাহিত কেউ আপনাকে ফোন দেয়, 3 বাচ্চার বাবা ফোন দেয়, তখন কি করবেন? হ্যাঁ অবশ্যই, ধরে কথা বলবো। সে যদি আমাকে পছন্দ করে, ভালোবাসে, অবশ্যই কথা বলবো, বলবো না কেন? বাহ 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 বাহ! প্রিয় দর্শক, একটু দাঁড়ান। বিবাহিত যারা আছেন তারা এখনই ফোন দেওয়ার জন্য বেদিশা হয়েন না, পুরো কথাগুলো শোনেন। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা এমন বউ পাবেন গন্ত, এই 3টা মেয়ে মনে করেন যে 3টা বিয়ে করা থাকলেও ওনারে বিয়ে করতে পারবেন, আপনার 10টা বউ থাকলেও সেটা তারপরও ওনারে বিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আপু, একটা কথা বলবেন আমাকে, পড়াশোনা কতটুকু করছেন আপনি? পড়াশোনা তেমন তো হয় নাই, অল্প করছি। জি, আচ্ছা, ছোটবেলা। ঠিক আছে আপু, ভালো থাকেন। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম।
প্রিয় দর্শক যারা আছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কেউ কেউ ভাবতেছেন আপনাদের প্রেমিকের সাথে আমি অনেক কথা বলে ফেললাম। আরে ভাই, রাগ করেন না, আমারও তো একটা হক আছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার ওকে। ভালো থাকবেন।